বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশের সরকার বিএনপির সরকার প্রতিষ্ঠা হবে। যদি আপনারা ধানের শীষে সমর্থন দেন, এদেশের মানুষ চায় ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা হয় তাহলে কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়ক 6 লেনে উন্নীত হবে এবং এই প্রকল্পটি হবে বাংলাদেশে বিএনপি সরকারের মধ্যে 1 নম্বরের প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিতে পারি। এটা তো জাতীয় প্রতিশ্রুতি। কক্সবাজারের মাটি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সৃষ্টি করেছেন, এখানে আমরা সমুদ্র পরিবেষ্টিত, পাহাড় পরিবেষ্টিত। এই সমুদ্রে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে। এই পরিকল্পনা আমাদের ছিল, জরিপ হয়েছে। আমি মংনামায় আমার বাড়িতে বসে জাপান ইন্টারন্যাশনাল কনসালটেন্টের নিয়োগের পরে তাদের সাথে আলাপ করে সাইট সিলেকশন হয়ে এর পরবর্তীতে আমরা সরকার থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার যে কোনোভাবেই হোক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই সমুদ্র বন্দরের কার্যক্রম শ্লথ হয়ে যায়, যার কারণে এতদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের জানাতে পারি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে সমুদ্র বন্দর চালু হবে, সংযোগ সড়ক হবে, রেল হবে, সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হবে এবং তখন এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের 6 লেন উন্নীতকরণটা বাধ্যতামূলক হয়ে যাবে। সেজন্য আগেই করতে হবে। আমি এখন জাতীয় রাজনীতির প্রেক্ষিতে আপনাদেরকে 2-1টি কথা বলি। আমরা দীর্ঘ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আজকে এমন একটা সময় উপনীত হয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আপনারা হয়তো শুনেছেন, হয়তোবা 11 তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বাংলাদেশের জনগণ আমরা সবাই অপেক্ষা করছি তফসিল ঘোষণার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষের সকল প্রার্থী বিধি মোতাবেক, আচরণ বিধি মোতাবেক সমস্ত প্রচারণায় নেমে যাবে। বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে, দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, এই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা সেই অধিকার অর্জন করেছি, কিন্তু সেই অধিকার এখন আমরা প্রয়োগ করতে পারি নাই। প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, যেদিনে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈর শাসন মুক্ত, চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যারা দেশের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকেই আমাদের নির্বাচিত করতে হবে। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আপনাদের কাছে তার সুস্বাস্থ্যের জন্য, রোগ মুক্তির জন্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া প্রার্থনা করছি। দয়া করে আপনারা দোয়া করবেন। তার নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দীর্ঘ 16-17 বছর সংগঠিত হয়েছে। তিনি জীবনের মায়া ত্যাগ করে, সন্তান সন্ততিদের মায়া ত্যাগ করে শুধু দেশের জন্য তিনি জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। এই গণতন্ত্রের সংগ্রাম করতে করতে তাকে দেশের মানুষ গণতন্ত্রের মা উপাধি দিয়েছে। আরেকবার স্বৈর শাসন বিরোধী, সামরিক শাসন বিরোধী আন্দোলন করতে করতে সামরিক স্বৈরাচার ফ্যাসিবাদ এরশাদের উৎখাত আন্দোলনের সময় এদেশের মানুষ তাকে আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছেন। সেই গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
আমরা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে বিজয়ী হয়েছি। বাংলাদেশকে অবশ্যই আমরা একটা চিরস্থায়ী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। তাই আগামী দিনের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হবে, আগামী দিনের নির্বাচনে গণতান্ত্রিক শক্তির বিজয় হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, তাদের পক্ষে বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গণতন্ত্রের জন্য যারা বারে বারে রক্ত দিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার 1979 সালে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিলেন। সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্রের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের বিচার ব্যবস্থাকে সর্বজন স্বীকৃত বিচার ব্যবস্থায় পরিণত করেছিলেন, আইনের শাসন বাস্তবায়ন করেছিলেন। সেই আইনের শাসনকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।